বন্ধুরা, কম তেলে কিভাবে ডিম রান্না করতেছি তোমাদের দেখাচ্ছি। ডিমগুলো প্রথমে ভেজে নিলাম, হলুদ দিলাম, একটু একটু লবণ দিব, লবণ দিয়ে আর একটু লাড়াচাড়া করে লালচে কালার হয়ে গেলে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দেব পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দেব। দেওয়ার পরে লালচে কালার হয়ে গেলে তারপর দেব মরিচের গুঁড়া 1 চামচ, তারপর দেব হলুদের গুঁড়া 1 চামচ, একটু নেড়ে দেব। আবার একটু পানি দেব। পানি দেওয়ার পরে আবার একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পর নেড়ে ছেড়ে দিলাম। টমেটো দিব। টমেটো দেওয়ার পরে একটু টমেটোগুলো কষাবো। কষার পরে একটু লালচে কালার হয়ে গেলে কাঁচা মরিচ দেব, বাটা কাঁচা মরিচ। এগুলো দিলে স্বাদ হয় আর কি, কেউ কেউ গোটাও দেয়। তারপর এবার তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে পানিগুলো ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে একটু ডাকনা দেবো। ডাকনা দেওয়াটা হচ্ছে একটু স্বাদ হবে আর কি, স্বাদটা বের হয়। তারপর একটু কিছুক্ষণ ওই বলক দেবে। বলক দেওয়ার পর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 10 মিনিটে হয়ে যাবে ডিমের রসা। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা ডিমটা আগে সিদ্ধ হয়েছে তো, এই জন্য রান্নার মধ্যে বেশি সিদ্ধ করলে পুষ্টিটা চলে যায়। রসার মধ্যে ওই একটু নিয়মর করে মানে করতে হয়, সিদ্ধ করতে হয়। যদি আপনি বেশি সিদ্ধ করবেন তাহলে ডিমের পুষ্টিগুণটা বেরিয়ে যাবে। এটা তো আমি আলাদা করে একবার সিদ্ধ করেছি। গরম মশলা দিয়ে দিছি। গরম মশলা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিয়ে 2 মিনিট বা 3 মিনিট, তারপর চুলার আঁচটা কমাই দিয়ে রেখে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেল আমার ডিমের রসা।